2024 সালে মিন প্রথম দিক থেকেই অতিরিক্ত অ্যাডজাস্ট করে ডেকে নিয়ে এসেছেন নিজের সমস্যা। মানুষ আপনাকে কিছুটা ইউজ করেছে, খাটিয়ে নেওয়ার চেষ্টা সেটা হয়েছে এবং তার কারণে আপনার অবনমন ঘটতে দেখতে পাওয়া গেছে। চাকুরি প্রাপ্তির সংযোগ সেটাও মিনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া গেছে, যদিও সেই চাকরি আপনার কোয়ালিটি এবং আপনার অবস্থা অনুযায়ী মনোপুত না হওয়ারই কথা। এবং কাছের মানুষজন যাদের উপরে আপনি বেশ ভরসা করেছিলেন, তাদের একটা বড় অংশ কিন্তু আপনাকে বিট্রে করেছে। যে সমস্ত নতুন মানুষ, যে সমস্ত নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে আসবে, তারা কিন্তু পজিটিভ। তাদেরকে হাতে নিয়ে, তাদেরকে সামনে রেখে আপনি জীবনে উন্নতি করবার একটা সুযোগ পাবেন। দ্বাদশে বক্রী শনিদেব বাড়িয়ে তুলবে আপনার বিদেশ যাত্রার সম্ভাবনা। শনিদেবের সাপোর্ট নিয়ে আপনি বিদেশ যাত্রা, দূরদেশ যাত্রা করতে পারছেন এবং এটা মূলত কর্ম রিলেটেড। ভালোবাসার মানুষজনদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। হঠাৎ করেই আপনার জীবনে সেই মানুষটি এসে পড়তে পারেন, যিনি আপনার জীবনের অন্যতম অঙ্গ হয়ে উঠতে চলেছেন। আরও একটি সমস্যা মিনের ক্ষেত্রে, যে কথাটা এই সময় বলা দরকার, মিন কিন্তু সেই সময় সেই কথাটা বলতে পারেন না, এবং যখন মিন সেই কথাটা বলতে পারেন না, তখন কিন্তু সৃষ্টি হয় সমস্যা। যাদের একটি বাড়ি আছে এবং তারা আরও একটি প্রপার্টি পারচেস করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির মাত্রা অনেকটাই বেশি, ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। বিদেশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অর্থলগ্নি করবার একটা মানসিকতা কাজ করতে দেখতে পাওয়া যাবে। তৃতীয়ভাবে বৃহস্পতি বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুদের প্রতি আপনার আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। লটারির টিকিট কাটবার জন্য এটা আদর্শ সময়। সমস্যা যেমন বাড়বে, তেমন সমাধানের রাস্তাও কিন্তু খুলতে দেখতে পাওয়া যাবে। ধারণ করুন 7 মুখী রুদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় 2024 সাল এবং মীন রাশি। 2024-এর প্রায় অর্ধেক অতিক্রান্ত। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা যে আশা 2024-এর প্রাক্কালে করেছিলাম, সেই আশার কতটা রূপায়িত হয়েছে, কেন আমাদের আশাগুলি বাস্তবায়িত হয়নি, কোন কোন ক্ষেত্রে মীন বাধাপ্রাপ্ত হয়েছেন, কি পরিকল্পনা মিনের মধ্যে ছিল, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে 2024-এর শেষ অর্ধ কেমন যেতে চলেছে, কোন দিক থেকে উন্নতি আসতে পারে, সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। কালপুরুষের দ্বাদশ রাশি মীন মোটামুটি শান্তিপ্রিয়, কিন্তু দ্বিধাগ্রস্ত রাশি এই মীন রাশি বা লগ্নের মানুষরা। ডুয়ালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এটা একটা ডুয়াল সাইড, দ্বৈত মানসিকতার একটা প্রকাশ, এটা আমরা মিনে দেখতে পাই। তার সঙ্গে সঙ্গে মীন রাশির কিছু বড় বড় গুণ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় গুণ হলো হিউজ লেভেল অফ অ্যাডজাস্টমেন্ট। জল তত্ত্ব আমরা সবাই জানি যে জল যে ক্ষেত্রে থাকে, যে পাত্রে থাকে, সেই পাত্রের আকার ধারণ করতে পারে। অর্থাৎ তরল পদার্থের ক্ষমতা, তরল পদার্থের স্বভাবই হলো অ্যাডজাস্ট করা। মীনের ক্ষেত্রেও কিন্তু আমরা এই স্বভাব দেখতে পাই। 2024 সালে মিন প্রথম দিক থেকেই অতিরিক্ত অ্যাডজাস্ট করে ডেকে নিয়ে এসেছেন নিজের সমস্যা। মানুষ আপনাকে কিছুটা ইউজ করেছে, খাটিয়ে নেওয়ার চেষ্টা সেটা হয়েছে এবং তার কারণে আপনার অবনমন ঘটতে দেখতে পাওয়া গেছে। খাদ্য সংক্রান্ত বিষক্রিয়া, মনের মধ্যে অস্থিরতা, অশান্তি, অতৃপ্তি, কাজের জায়গায় প্রেসার, 7.5-এর ইম্প্যাক্ট, লগ্নের রাহুর প্রভাব ইত্যাদি কারণে মেন কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা বিধ্বস্ত অবস্থাতেই রয়েছেন। এর সাথে সাথে কিছু পজিটিভিটিও এসেছে। কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক নতুন করে সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা সেটা বেড়েছে। চাকুরি প্রাপ্তির সংযোগ সেটাও মিনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া গেছে, যদিও সেই চাকরি আপনার কোয়ালিটি এবং আপনার অবস্থা অনুযায়ী মনোপুত না হওয়ারই কথা। ক্রিয়েটিভ ফিল্ডে যোগাযোগ বেড়েছে। ক্রিয়েটিভ ফিল্ড, বিনোদন জগৎ, সেখানে বেশ উন্নতির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। মীন রাশি মীন লগ্নের মানুষ তারা যে এগিয়ে যাওয়ার একটা রাস্তা খুঁজে পেয়েছিলেন, সেই রাস্তায় এগোতে গিয়েও তারা কিন্তু পুরোপুরি এগিয়ে যেতে পারেননি। কিছু বাধা ফেস করতে হয়েছে। সেই বাধা হতে পারে পারিপার্শ্বিক, সেই বাধা হতে পারে পারিবারিক, এবং কাছের মানুষজন যাদের উপরে আপনি বেশ ভরসা করেছিলেন, তাদের একটা বড় অংশ কিন্তু আপনাকে বিট্রে করেছে।
নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি অল্প বিস্তর বেড়েছে 2024-এ আপনার ক্ষমতার পরিধি। তারই সঙ্গে সঙ্গে ব্যবসার আকার সেটাও কিছুটা বাড়তে দেখতে পাওয়া গিয়েছে। কিন্তু অন্যদিকে ব্যবসার ক্ষেত্রে আপনি কিন্তু ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। ব্যবসার ভলিউম বাড়লেও ব্যবসার থেকে আপনার রেসপন্সিবিলিটিও বেড়েছে। কিছু উপহার প্রাপ্ত হয়েছেন মিন, তার সঙ্গে সঙ্গে নিজের জীবনের নতুন কোনো বন্ধু বান্ধবী তারা উপস্থিত হয়েছেন এবং তার কারণে আপনার মনের মধ্যে শান্তি, আপনার মনের মধ্যে প্রসারতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া গেছে। কিছু নতুন বিষয় সম্পর্কে চর্চা, কিছু অ্যাক্টিভিটি সেটা বাড়তে দেখতে পাওয়া গিয়েছে এবং তার ফলে প্রফেশনে মিনের দখল, মিনের প্রচেষ্টা, মিনের ক্ষমতা সেগুলিও কিছুটা বাড়তে দেখতে পাওয়া গিয়েছে। যাই হোক, কিছু প্রতিবন্ধকতা, কিছু অস্থিরতা, কিছু সিদ্ধান্তে ভুল ইত্যাদি হয়েছে। এবার কি হতে পারে, আগামী 6 মাস কিভাবে কাটতে পারে, 2024-এর শেষ অর্ধেক কতটা উন্নতি নিয়ে আসতে পারে মিনের জীবনে, কতটা বাধা বিপত্তি মিনকে অতিক্রম করতে হবে, সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। প্রথমেই খেয়াল রাখতে হবে কালপুরুষের দ্বাদশ রাশি মিন, তার অধিপতি কিন্তু বৃহস্পতি এই সময় তৃতীয় রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে অ্যাক্টিভিটি বাড়বে, কিছু কিছু ক্ষেত্রে কানেকশন বাড়বে এবং এই কানেকশনগুলি কিন্তু ভালো কানেকশন আপনার জীবনে আসবে। যে সমস্ত নতুন মানুষ, যে সমস্ত নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে আসবে তারা কিন্তু পজিটিভ। তাদেরকে হাতে নিয়ে, তাদেরকে সামনে রেখে আপনি জীবনে উন্নতি করবার একটা সুযোগ পাবেন। দ্বিতীয় বিষয়টি হলো শরীর কিন্তু কিছুটা দুর্বল থাকবে। অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত চেষ্টা সেটা কিন্তু আপনার সহ্য হবে না। তাই অতিরিক্ত পরিশ্রম আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং যাই করুন না কেন আপনি, সেখানে যেন বুদ্ধির একটা প্রকাশ থাকে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ ইন্টেলিজেন্ট লেবার এইটা আপনাকে দেওয়ার চেষ্টা করতে হবে, না তো কন্টিনিউয়াস এফোর্ট, কন্টিনিউয়াস লেবার। তড়িৎ, আগুন ইত্যাদি থেকে অল্প বিস্তর ভয়ের সম্ভাবনা রয়েছে। একদম 29শে জুন অর্থাৎ এই প্রথম অর্ধের শেষ হতেই শনিদেব তিনি কিন্তু বক্রী হচ্ছেন। এই বিষয়টির দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। দ্বাদশে বক্রী শনিদেব বাড়িয়ে তুলবে আপনার বিদেশ যাত্রার সম্ভাবনা। শনিদেবের সাপোর্ট নিয়ে আপনি বিদেশ যাত্রা, দূরদেশ যাত্রা করতে পারছেন এবং এটা মূলত কর্ম রিলেটেড, পেশা সংক্রান্ত বিষয়ে আপনি দূরদেশ যেতে পারছেন। দ্বাদশ ভাবস্থ বক্রী শনিদেব আপনার মধ্যে প্রেমের আসক্তি, আকর্ষণ কিছুটা বাড়িয়ে তুলবার চেষ্টা করবে। ভালোবাসার মানুষজনদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। হঠাৎ করেই আপনার জীবনে সেই মানুষটি এসে পড়তে পারেন যিনি আপনার জীবনের অন্যতম অঙ্গ হয়ে উঠতে চলেছেন। অতিরিক্ত পরিশ্রম সৃষ্টি করবে দুর্বলতা। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। জব স্যাটিসফ্যাকশনের অভাব থাকলেও ডেভেলপমেন্ট ইন প্রফেশন অবশ্যই দেখতে পাওয়া যাবে। মেয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা মিনের ক্ষেত্রে রয়েছে, তবে এমন মানুষের সঙ্গে যাকে আপনি পুরোপুরি অ্যাকসেপ্ট করতে পারছেন না কিংবা বিয়ে করবেন কি করবেন না এই নিয়ে বিরাট কনফিউশন সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। স্বামী কিংবা স্ত্রী সংক্রান্ত কিছু গোপন বিষয় প্রকাশিত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় এবং যখন এই গোপন বিষয়টি প্রকাশিত হবে তখন কিন্তু আপনি বেশ বিপদে পড়বেন এবং আপনার নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি ক্ষুণ্ণ হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে মিনকে সচেতন হতে হবে। পার্টনার সিলেকশনের ক্ষেত্রে মিন কিন্তু ভুল করতে পারেন। আরও একটি সমস্যা মিনের ক্ষেত্রে, যে কথাটা এই সময় বলা দরকার মিন কিন্তু সেই সময় সেই কথাটা বলতে পারেন না এবং যখন মিন সেই কথাটা বলতে পারেন না তখন কিন্তু সৃষ্টি হয় সমস্যা। কোনো একজন মানুষকে দিয়ে আপনি কোনো একটা কাজ করাতে চাইছেন, তার জন্য আপনি পে করতে প্রস্তুত রয়েছেন, কিন্তু সেই মানুষটি সেই কাজটি করতে চাইছে না। এর ফলে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে এবং এর ফলে যে সমস্যা সৃষ্টি হবে সেটার কারণে মিন কিন্তু বেশ বিপর্যয়ের মধ্যে পড়তে পারেন। তাই আরেকটু স্ট্রেট ফরওয়ার্ড হওয়ার চিন্তা এটা মিনকে করতে হবে। তৃতীয়ভাবে বৃহস্পতিকে আমরা 9 অক্টোবর বক্রী হতে দেখতে পাবো এবং বৃহস্পতি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বক্রী অবস্থাতেই থাকবেন। চাকরি প্রাপ্তির সম্ভাবনা যেমন বাড়বে ঠিক তেমন ভাবেই মেনে নেওয়া যাচ্ছে না এমন পরিবারে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। হতেই পারে আপনি একজন মানুষের সঙ্গে প্রেমে আসক্ত হয়ে পড়লেন এবং সেই মানুষটির সঙ্গে আপনি বিয়ে করতে চাইছেন, কিন্তু সমাজ, পরিবার কোনোভাবেই এই বিয়েকে স্বীকৃতি দিতে পারছে না। সেই ক্ষেত্রে পরিবারের থেকে বিচ্ছিন্ন হওয়া, পরিবারের থেকে দূরে চলে যাওয়া ইত্যাদি সম্ভাবনা দেখতে পাওয়া যায়। যাদের একটি বাড়ি আছে এবং তারা আরও একটি প্রপার্টি পারচেস করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির মাত্রা অনেকটাই বেশি, ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে চাইলে মেনকে কিছু স্ট্রিক্ট ডিসিশন নিতে হবে, মেনকে কিছু পরিকল্পনা করতে হবে এবং যে পরিকল্পনাগুলির বাস্তব ভিত্তি রয়েছে
ভাবনার উপরে নয়, বাস্তবের উপরে দাঁড়িয়ে প্ল্যানিং করতে হবে। সেই প্ল্যানিং কিন্তু আপনাকে সাকসেস এনে দেবে। তবে তার থেকেও বেশি যেটা করতে হবে সেটা হলো আপনাকে স্ট্রিক্ট হতে হবে। কম্পিটিশন থাকবে, মনের মধ্যে অতৃপ্তি কাজ করতে দেখতে পাওয়া যাবে। কখনো কখনো মস্তিষ্ক সংক্রান্ত পীড়ায় মিন কিন্তু ভুগতে পারেন, সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে নভেম্বর, ডিসেম্বর ইত্যাদি সময়গুলিতে। পাবলিক ট্রান্সপোর্টে মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের আঘাতপ্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন মীন রাশি বা লগ্নের মানুষরা। বসের সঙ্গেও অশান্তি সৃষ্টি হতে পারে এই সময়। যদি এই ধরনের বসের সঙ্গে অশান্তি সৃষ্টি হয়, তার কারণে কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে অবশ্যই অল্প সময়ের জন্য মীন ধারণ করুন একটি 9 মুখের রুদ্রাক্ষ। পারিবারিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে, সম্পত্তির বন্টন, তার ফলে লাভবান হতে পারেন আপনি। স্টক মার্কেটের অবস্থা মীনের জন্য যথেষ্ট ভালো এবং বৃহস্পতি বক্রী হওয়ার সাথে সাথে মীন কিন্তু স্টক মার্কেটে ডেভেলপ করতে পারবেন। বিদেশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অর্থলগ্নি করবার একটা মানসিকতা কাজ করতে দেখতে পাওয়া যাবে। বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভারী কাজকর্ম অবশ্যই এই সময় মীন অ্যাভয়েড করার চেষ্টা করুন। স্বামী কিংবা স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ার সংযোগ রয়েছে এবং তার সাথে সাথে কিছু তৃতীয় শ্রেণীর ব্যক্তিবর্গ আপনার জীবনে আসবেন, যারা এই ভুল বোঝাবুঝিকে আরেকটু বাড়িয়ে তুলবার চেষ্টা করবেন এবং আপনি কি ভুল করছেন সেগুলি আপনার চোখের সামনে নিয়ে আসা, নতুন কি তথ্য পাওয়া গেল সেগুলোর বিশ্লেষণ করা এবং সেখান থেকে নতুন গল্প সৃষ্টি করার চেষ্টা, সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তৃতীয়ভাবে বৃহস্পতি বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুদের প্রতি আপনার আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। বন্ধু বান্ধবের দোষকে নিজের উপরে নিয়ে আসার চেষ্টা এমনিতেই আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়, সেটা আর একটু বাড়বে। ঝঞ্ঝাটে পড়তে পারেন আপনি। লটারির টিকিট কাটবার জন্য এটা আদর্শ সময়। সমস্যা যেমন বাড়বে তেমন সমাধানের রাস্তাও কিন্তু খুলতে দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। মীনের প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর উন্নতির সম্ভাবনা বেশি, কিন্তু তারপরে আঘাতপ্রাপ্তির একটা সংযোগ রয়েছে। এছাড়াও কিছু জটিল রোগ সেটাও কিন্তু আপনাকে আক্রান্ত করতে পারে। অতিরিক্ত খরচ অ্যাভয়েড করতে হবে। নিজের কর্মকাণ্ডের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। যে কোনো রকম অ্যাডিকশন অ্যাভয়েড করতে হবে আপনাকে। নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। পুরনো কোনো সম্পর্ক জেগে উঠতে পারে এবং এই সম্পর্ক থেকে কিছুটা বিপদেও পড়তে পারেন পূর্ব ভাদ্রপদ। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে। ভাইয়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। কোনো ধরনের কীট দংশনের শিকার হতে পারেন। বছরের একদম শেষ ভাগে মায়ের স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। পার্টনারশিপ বিজনেসে আপনি উন্নতি করতে পারছেন। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। খুব স্বাভাবিকভাবেই পরিশ্রমের মাত্রা বাড়বে। কিছু অদ্ভুত অদ্ভুত পরিকল্পনা, কিছু নতুন চিন্তা আপনাকে ডাইভার্ট করতে পারে। বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অ্যাভয়েড করুন ভারী কাজকর্ম। নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। ঠান্ডা লাগতে পারে এবং ঠান্ডা লাগার কারণে কিছুটা অস্বস্তি বাড়তে পারে। শিরদাঁড়ার যন্ত্রণা বেশ ভোগাতে পারে আপনাকে। পরিবারের খুব কাছের কোনো মানুষের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে। লটারি কিংবা অন্য কোনো মাধ্যমে টাকা পয়সা প্রাপ্ত হতে পারেন। খেয়াল রাখতে হবে, বেটিং, জুয়া এই ধরনের কাজকর্ম আপনার জন্য বিপজ্জনক। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। আইনি জটিলতা যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। কাছের মানুষদের প্রতি অতিরিক্ত বিশ্বাস ঘাতক হতে পারে। ক্যারিয়ার, এডুকেশন ইত্যাদির দিকে নজর প্রচেষ্টা বাড়াতে হবে। সন্তান ভাগ্য এই সময় উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে ভালো। উচ্চশিক্ষার সম্ভাবনা রয়েছে। জ্যোতিষ এবং তন্ত্র সংক্রান্ত চর্চা পড়াশোনাও অবশ্যই আপনারা করতে পারেন। মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। ভুল সিদ্ধান্ত বিপজ্জনক হতে পারে। পরবর্তী এবং কালপুরুষের শেষ নক্ষত্র রেবতী। কিছু নতুন ঘটার সম্ভাবনা আপনার জীবনে রয়েছে। কোনো একটি বিষয় যার পরিকল্পনা আপনি অনেকদিন ধরে করে আসছেন। হতেই পারে আপনি ভাবছেন যে আপনি অভিনয় জগতে প্রবেশ করবেন, কিংবা আপনি ভাবছেন যে আপনি কবিতা লিখবেন, কিংবা অন্য কোনো এমন কাজ করবেন যেটার একটা সলিড ইম্প্যাক্ট ক্রিয়েটেড হতে পারে। এই ধরনের কাজকর্ম করবার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং একটা সাকসেস সেটা কিন্তু 2024-এর শেষ প্রান্তে এসে আপনার জীবনে আসতে দেখতে পাওয়া যাবে। রেবতী নক্ষত্রের মানুষদের এমন কিছু কাজ করতে হতে পারে এই সময় যেটা আপনার মন মানছে না। ফাইন্যান্সিয়াল দিক থেকে কিছু স্ট্রেসের মধ্যে পড়তে পারেন সেপ্টেম্বর, অক্টোবর এই 2টি মাস, তবে সেটা আপনি রিকভার করে উঠতে পারবেন। রেবতীর কিন্তু বিলাসিতার মাত্রা বাড়বে। বিশেষ করে ইলেকট্রনিক ডিভাইসেস, গাড়ি এগুলির প্রতি আকর্ষণ বাড়বে। যারা বাইক চালান তাদের কিন্তু ভীষণ সাবধান হতে হবে এই সময়গুলিতে।
দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় বক্রী অবস্থায় থাকবেন এবং লগ্নের রাহুর উপস্থিতি 7.5-এর ইম্প্যাক্ট সমস্ত কিছু নিয়ে মীন কিন্তু বেশ সমস্যাতেই রয়েছেন এবং মীনের শেষ এই নক্ষত্র রেবতী, এর উপরে স্ট্রেস কিন্তু অনেকটাই বেশি আসবে। খুব কাছের মানুষ যার উপরে আপনি দীর্ঘদিন ধরে ডিপেন্ড করে আসছিলেন, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ সমস্যা বাড়তে পারে। হঠকারিতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত সেটা রেবতীর জীবনে সমস্যা নিয়ে আসতে পারে। বিনোদন জগতে বেশ উন্নতি করতে পারবেন রেবতী এবং ধীরে ধীরে নিজের একটা জায়গা তৈরি হওয়ার সংযোগ এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। একদম একটা লেভেল অ্যাচিভ করবার সম্ভাবনা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে। একটা সিস্টেম সেটা আপনার দ্বারা জেনারেট হতে পারে, আপনার ক্রিয়েটিভিটি সে একটা নতুন মাত্রা পেতে চলেছে। যাই হোক না কেন, আলটিমেটলি যদি আমরা ভাবনা চিন্তা করতে চাই, তাহলে মীন রাশি মীন লগ্নের মানুষদের জন্য সময় কিন্তু এই মুহূর্তে খুব একটা ভালো নয়। সাডেন পজিটিভ চেঞ্জ আসলেও স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এগুলো কিন্তু থাকতে দেখতে পাওয়া যাবে। লগ্ন বা রাশির উপরে রাহুর অবস্থান, 7th হাউস বা সপ্তম ভাব, সেখানে কেতুর অবস্থান, দেবগুরু বৃহস্পতি একটা বড় সময় ধরে বক্র অবস্থায় থাকবেন। অন্যদিকে 7.5-এর ইম্প্যাক্ট সেটা আপনার উপরে কাজ করবে। মঙ্গল, রবি এদের মুভমেন্টের জন্য মিনের কিছুটা স্ট্রেস বাড়তে দেখতে পাওয়া যাবে। ফলে মিনের জন্য এই সময়টা কিন্তু বিরাট শুভ নয়। তাই যখন সময় খারাপ তখন বাড়াতে হবে সাবধানতার মাত্রা। চলে আসবো এরপরে আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। প্রথমেই আপনার জন্ম কুণ্ডলী জাজ করা প্রয়োজন। জন্ম কুণ্ডলিতে এই মুহূর্তের দশা, তার সঙ্গে সঙ্গে গ্রহদের অবস্থা এবং বলবত্তা, এটি কিন্তু আমাদেরকে দেখতে হবে এবং এই সময় গ্রহদের যে সঞ্চার সেটা আপনার জন্য কতটা পজিটিভিটি নিয়ে আসছে। যেমন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি অবস্থান করে রয়েছেন বৃষ রাশিতে এবং কেতুর অবস্থান কন্যা রাশিতে। এই বৃহস্পতি এবং কেতু এদের মধ্যে যে দৃষ্টি বিনিময় রয়েছে তার একটা ইম্প্যাক্ট কিন্তু মিন পাচ্ছেন। এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলীর উপর। সময় যেহেতু খারাপ, তাই সচেতন একটু বেশি হতে হবে। নিজের জ্যোতিষ বন্ধুর পরামর্শ অবশ্যই আপনার নেওয়া উচিত। যাই হোক, কন্টিনিউ করব আমরা প্রতিকারের আলোচনা। ধারণ করুন 7 মুখী রুদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট। মীন রাশি বা লগ্নের মানুষদের জীবনে এই দুটি ছোট্ট ছোট্ট রেমেডি হিউজ সাপোর্ট নিয়ে আসতে সক্ষম হতে চলেছে। দান করুন সবুজ চারা গাছ, সেটাও কিন্তু আপনার জীবনে উন্নতি নিয়ে আসবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে অবশ্যই থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ফিরে আসবো পরবর্তী আলোচনা প্রসঙ্গে। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।